মিষ্টি কুমড়া দিয়েও যে এত মজাদার লাড্ডু তৈরি করা যায় আমি নিজে ট্রাই না করলে কখনো জানতামই না। প্রথম দেখাতে কেউ বুঝবেই না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে বানানো লাড্ডু। দেখতে একদম দোকানের মতো লাড্ডু হয়েছে। দেখতে যেমন কালারফুল সেরকম খেতেও খুবই টেস্টি হয়েছে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই লাড্ডুটা তৈরি করা হয়েছে। বাসায় থেকে থেকে মিষ্টি কুমড়া পচে যাচ্ছিল, তাই চিন্তা করলাম মিষ্টি কুমড়া দিয়ে ইউনিক কিছু ট্রাই করা যাক। ছোট ছোট পিস করে মিষ্টি কুমড়া কেটে নিলাম। এখানে আমি 1/2 কেজি পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োগুলোকে সেদ্ধ করার জন্য। কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে ফ্রাই প্যানে নিয়ে নিব। মিষ্টি কুমড়োগুলোকে সেদ্ধ করার জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। 1 পাও পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। দুধ দিয়ে সিদ্ধ করলে অন্য রকমের একটা ফ্লেভার আসবে। মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করার সময় আমি সবসময় চেষ্টা করি সম্পূর্ণ দুধ দিয়ে করার। সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দিব। 2টা লং আর এলাচ দিয়ে দিব। লবণ আর গরম মশলা ভালো করে মিশিয়ে দিব। এরপরে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুধ বলক চলে আসছে, এবার নেড়ে চেড়ে দিব। মিষ্টি কুমড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দেব চিনি 1 কাপ পরিমাণ। আপনারা কম বেশি দিতে পারেন, যে যেমন পছন্দ করেন মিষ্টি। মিষ্টি কুমড়া কিন্তু সম্পূর্ণ গলে গেছে। সিদ্ধ করার সময় লং আর এলাচ দিয়েছিলাম, সেগুলো উঠিয়ে নিব, না হলে এগুলো দাঁতের নিচে বাজবে। এবারে সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি কালারটা একটু গাঢ় আনার জন্য। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়া গলে একদম মিশ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। চুলাতে একটা প্যান নিয়ে নিচ্ছি দ্বিতীয় ধাপের জন্য। প্রথমে কিছু ঘি দিয়ে দেব। এরপরে ঘিয়ের ভিতরে কয়েকটা কিশমিশ দিয়ে ভেজে নিব। কিশমিশ ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়া যে মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কিশমিশ আর ঘিয়ের সাথে মিষ্টি কুমড়ার মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে গুঁড়া দুধের ফ্লেভারটা একদম মুখে লেগে থাকে। ভালো করে মিষ্টি কুমড়ার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটস আর ঘি। তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে লাড্ডুর আকার দেওয়ার পালা। হাতে সামান্য একটু ঘি মেখে ছোট ছোট করে গোল করে নেব। ছোট বড় যে যেরকম সাইজ চান সেই রকম সাইজে বানাতে পারেন। আমি আমার মতো একটি সাইজে বানিয়ে নিয়েছি। এবার গুঁড়ো দুধের ভিতরে একটু গড়িয়ে নিব। এতে করে দেখতে অনেকটা কালারফুল লাগবে এবং মুখে দেওয়ার সাথে সাথে গুঁড়ো দুধের একটি ফ্লেভার আসবে। তৈরি হয়ে গেল আজকে অল্প খরচে দামি জিনিস, একদম ঝামেলাবিহীন অল্প কিছু উপকরণে দোকানের স্টাইলের লাড্ডু। যাদের বাসায় মিষ্টি কুমড়া আছে তারা আজই ট্রাই করে ফেলুন মিষ্টি কুমড়ার লাড্ডু। কম বেশি সবার বাসায় কিন্তু এই উপকরণগুলো থাকে এবং বানাতেও কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন একদম। একবার ট্রাই না করলে আপনারা বুঝবেই না যে কী যে মিস করছেন। মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে আর প্রত্যেকটা বাইটে গুঁড়া দুধের ফ্লেভার আসতেছে। আমার জানা মতে মিষ্টির এর থেকে সহজ আর কোনো রেসিপি নেই। এত ইজি প্রসেসে যে এত সুন্দর লাড্ডু হবে নিজে ট্রাই না করলে জানতামই না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।